বর্তমান বিশ্বে প্রায় 83 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ভাবা যায়? অর্থাৎ বাংলাদেশের মতো প্রায় 5টা দেশের সব মানুষের নীরব ঘাতক ডায়াবেটিসে আক্রান্ত। আবার এই সংখ্যাটা যদি শুধু মুসলমান ধরি তাহলে সেটা দাঁড়ায় প্রায় 15 কোটি। অর্থাৎ সারা বিশ্বে মুসলমান ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 15 কোটি। আর এই বিপুল সংখ্যক মুসলিম ডায়াবেটিস রোগীর অনেকেই পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা করেন বা রোজা রাখেন। তবে ডায়াবেটিস রোগীরা রোজা রাখলে বা সিয়াম সাধনা করলে তাদের জীবনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যারা ইনসুলিন নিয়ে চিকিৎসা করেন তাদের জীবনের ঝুঁকি একটু বেশি, আবার যারা ইনসুলিন ছাড়া চিকিৎসা করেন তাদের জীবনের ঝুঁকি একটু কম। যারা ইনসুলিন নিয়ে চিকিৎসা করছেন তাদের অন্যতম সমস্যা হচ্ছে তাদের রক্তে যে কোনো সময় গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে। সুতরাং ডায়াবেটিস রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা রাখা উচিত। তো এই ডায়াবেটিস রোগীদের রোজা রাখা কোন কোন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সেটা নিয়েই আমাদের আজকের আলাপ ডায়াবেটিসে আক্রান্ত রোজাদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি তারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। কোন কোন ক্ষেত্রে ডায়াবেটিস ঝুঁকিপূর্ণ? নাম্বার 1, রোগীর বয়স বিবেচনায় ঝুঁকিপূর্ণ হতে পারে। ডায়াবেটিসের ধরন ও সময়কাল বিবেচনায় ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার অন্যান্য রোগ, বিশেষ করে কিডনি রোগ, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওষুধ, ইনসুলিনের মাত্রা, শরীরচর্চার ধরন কিংবা সময়কাল ইত্যাদি ডায়াবেটিস রোগীর বিপাক কার্যক্রমে প্রভাবিত করতে পারে। এছাড়া রোগীর ব্লাড সুগারের মাত্রা কমে যাওয়ার প্রবণতা থাকলে এবং সেটা কমে গেলে উপলব্ধি করার ক্ষমতা থাকা বা না থাকার উপরও জীবনের ঝুঁকি নির্ভর করে। নাম্বার 2, যে সমস্ত রোগী টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর তুলনায় বেশি। আবার যারা 10 বছরের বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকিও অন্যদের তুলনায় বেশি। নাম্বার 3, যে সমস্ত ডায়াবেটিস পেশেন্ট ইনসুলিন নিয়ে চিকিৎসা করছেন তাদের রোজা রাখার ঝুঁকি যারা ইনসুলিন ছাড়া চিকিৎসা নিচ্ছেন তাদের তুলনায় স্বাভাবিক কারণেই বেশি। এর কারণ ইনসুলিনের অন্যতম একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে। নাম্বার 4, যে সমস্ত পেশেন্ট যাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এবং এই গ্লুকোজ কমে যাওয়ার অবস্থা যদি তারা বুঝতে ব্যর্থ হন তাহলে তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। আবার যে সমস্ত ডায়াবেটিস পেশেন্ট বারবার হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হন তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। কিংবা রক্তে চিনির মাত্রা কমে যাওয়ায় যে সমস্ত ডায়াবেটিস পেশেন্ট সাম্প্রতিক সময়ে অচেতন হয়েছেন অথবা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। নাম্বার 5, ডায়াবেটিসের পাশাপাশি যাদের অন্যান্য অসুখ আছে, বিশেষ করে যাদের কিডনি বিকল রয়েছে, তাদের রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি মাত্রায় কম বেশি হয়, তাই তাদেরও রোজা রাখা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। নাম্বার 6, গত 3 মাসে কতটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে সেটি নির্ণয়ের জন্য রক্তের একটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাকে বলা হয় HbA1c। এর মাত্রা যদি শতকরা 9-এর বেশি হয় তাহলে সেই সমস্ত পেশেন্টের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। নাম্বার 7, সাহারি থেকে ইফতার পর্যন্ত অর্থাৎ রোজার ব্যাপ্তিকাল বা সময় যদি 16 ঘন্টার বেশি হয় তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়। নাম্বার 8, যারা শারীরিক পরিশ্রমের উপর নির্ভরশীল তাদের জন্য রোজা রাখার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। দর্শক, আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন আর এতক্ষণ যে ক্যাটাগরিগুলো আলোচনা করা হলো আপনি যদি সেগুলোর কোনো একটিতে পড়েন তাহলে রোজা রাখার আগে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, তা না হলে আপনার জীবন বিপন্ন হতে পারে। দর্শক, আজকের আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।